এবার আমার কি আর এই হবে না, এবার আমার কি আর এই হবে নাই। ও মাই গো আমার কত ভাগ নাইল লোক যাইল নাই। ও মাই গো কত ভাগ যাইল লোক যাইল না। আমি যাই, আমি তো সে দরকার থেকে যাই বিরাজমান করি। ওদিকে পাণ্ডবপুত্র অর্জুন স্নান করার জন্য সে দরকার থেকে আগমন করবে, তাই তো তাকে আমি সুযোগ বুঝে শিক্ষান্ত তাহলে অবস্থিত নেওয়ার জন্য আমি তাকে হর করে নিয়ে যাবো পাতালে। না না, আমরা বিলম্ব করবো না, আমি যাই, যাই সে দরকার থেকে বিরাজমান করার জন্য। সেই গঙ্গাটা কাজ বেরোলেন, আরো দেখি ওইদিকে পাণ্ডবপুত্র অর্জুন বনবাসে থাকাকালীন এই যে গঙ্গার দরকার দিবে স্নান করার জন্য আগমন করছে। ও হরি অমল হরি
আর তোমরা দুজন মিলিত হয়ে
মিশে যায় সেই সরোজ হরির জলে দিদি নন এই বড় জন আজ তোমার না আগিয়া এই স্বর্ণ রাখিব পরহিয়া এ প্রিয়া গো এই স্বর্ণ রাখিব আজ আমি তোমাকে আমার স্ত্রীরূপে মর্যাদা দিলাম আর মনে তুমি আমার মনে হলো আর কি হলো এই মনে তুমি আমার মনে হলো ওই আমি কানে দিল এই জ্বালা যন্ত্রণা এই স্বর্ণ রাখিব পরহিয়া এ প্রিয়া গো স্বর্ণ রাখিব পরহিয়া তোমার সৌন্দর্য ভালোবাসার সংস্পর্শে আমি যে গর্ভবতী স্বামী একটা স্বামী আমি তোমাকে মোট করবে যেতে দেবো না তুমি আমার সাথে এই সমগ্র পাতার লোকেই বাস করো নাউলুবিরা তা হয় না এই ব্রাহ্মণ রক্ষার জন্য আমি তোমার সিদ্ধান্তের সাথে 12 বছর বনবাস ভ্রমণ করছি তাই বলবি তুমি আমার কথা বলবি তোমার গর্ভে যে সন্তান প্রসব করবে সেই সন্তানকে তুমি খুব যত্ন করে বড় করে তাকে তুমি মায়াবী যোদ্ধার রূপে পরিণত করবে হ্যাঁ হ্যাঁ স্বামী হ্যাঁ আমি কথা দিলাম স্বামী আমার গর্ভের সন্তানকে আমি খুব যত্ন করে বড় করে তাকে আমি মায়াবী যোদ্ধার রূপে পরিণত করবো আরেকটা কথা বলি স্বামী আমি নাগরাজ কন্যা তুমি তোমায় বলছিলাম তুমি সমগ্র জলাশয়ে অজয় হয়ে থাকবে এই জন্য সমগ্র জল চললা তোমার বংশীভূত হয়ে থাকবে তোমার বংশীভূত হয়ে থাকবে তাই হোক তাই বলবি আমি এখন আসিলবি আমি এখন বিদায়টা বলবি আমি এখন আমি যে তোমার রূপে গর্ব জানো আমি তোমায় ছেড়ে আমি কেমন করে থাকবো তুমি আমার এই ছাড়িয়া না গ্রাম তুই জীবন ছাড়িয়া গেলে